ইন্ডিয়ার দাদা বাবুরা আমাদের উপর চক্ষু রঙ্গা করে আমাদের উপর কথা বলতে চায়। তো আমরা কারো চোখের উপরে লুকিয়ে থাকতে চাই না, চোখের উপরে চোখ লাগিয়ে আমরা কথা বলতে চাই। বলবো আমরা জনগণ এখন আমরা সোচ্চার হয়ে গেছি। আমরা যেভাবে 5 আগস্টে আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, ঠিক তেমনি ভাবে আমরাও ইন্ডিয়ার দাদাবুদের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ মুক্ত হয়ে যাব। ইন্ডিয়ার দাদাবুদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা ভুলে যান অতীতের বাংলাদেশ এটা নয়। বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, হেফাজত ইসলামের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ ইসলামী দলের বাংলাদেশ। তো দাদাবুদেরকে আমি বলবো আর এই দেশের দিকে আপনারা চোখ তুলে তাকাবেন না। যদি আপনারা চোখ তুলে তাকান এটাই আপনাদের জন্য চরম একটা বিপদের কারণ হতে পারে। এজন্য আমি আমার শেষ কথা এটাই বলবো, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে কোনো কাজ করব ঐক্যবদ্ধ হয়ে করব। আর আমরা ইন্ডিয়ার এবং ইসরায়েলি কোনো পণ্য আমরা ক্রয় করব না, সাথে সাথে আমেরিকার কোনো পণ্য আমরা ক্রয় করব না। আজকে মাঠ পর্যায়ে আয়োজিত যে জামায়াতের কোন দল নেমে আসছে, বাংলাদেশের মাটিতে যেরকম আজকে মানুষের ঢল বয়ে গেছে, এরকম হুঙ্কার যদি প্রতিটি দেশ থেকে দিত তাহলে ইসরায়েলের মতো রাষ্ট্র হয়ে পালিয়ে যেত। আমাদের ভাই, আমাদের মা বাবা বোন আজকে নির্যাতিত ইসরায়েলের কাছে। প্রতিটি দেশ, আমাদের পাকিস্তান, পাশের দেশ পাকিস্তান পারমাণবিক দিক দিয়ে কত আগানো শক্তি দিয়ে, তারা যদি একটা হুঙ্কার দিত ওই ইসরায়েলের মতো দেশ দাবিয়ে যেত। তারা পারত না সাহস করে আমাদের মতো আজকে আমাদের ফিলিস্তিনে মা বোনদের উপরে যে অত্যাচার অবিচার করতেছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আরবের মতো শক্তিশালী দেশ তারা যদি পাশে এসে দাঁড়াতো, ফিলিস্তিনের পাকিস্তানের মতো দেশ যদি পাশে এসে দাঁড়াতো, আমরা বাংলাদেশের মতো ছোট একটা রাষ্ট্র যদি পাশে এসে দাঁড়াতে পারি, তারাও যদি এসে দাঁড়াতো ফিলিস্তিনের মতো রাষ্ট্র পাশে, ইসরায়েল দাঁড়িয়ে যেত। আমি সামান্য একটা রাষ্ট্র বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, আমি পারমাণবিক শক্তি দিয়ে আগানো না, আমি কোন অস্ত্র দিয়ে আগানো না, আমি ওদের সম্পূর্ণ পণ্য বয়কট করলাম। বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় এই ইসরায়েলের পণ্য দিয়ে ভর্তি, আমি প্রত্যেকটা পণ্যকে বয়কট করলাম। একটি টয়লেট পেপার না কিনে, এটার জন্য আমি হুঁশিয়ারি দিলাম। আমার স্থান থেকে আমি এই আইন পালন করবো। মানুষদের এটা আমি দাবি জানাই যেন এই অঙ্গন সবসময় পালন করে। আমরা মুসলমান হিসাবে বলতে চাই, আমরা যারা মুসলমান আছি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। সাবান ব্যবহার না করলে কিন্তু আমরা মরে যাব না, পেপসি কোকা-কোলা না খেলে কিন্তু আমরা মরে যাব না। কিন্তু তাদের এই পণ্যগুলো যদি আমরা ব্যবহার করি এবং আমরা তাদের এই পানি জাতীয় পণ্যগুলো আমরা পান করি, তাদের আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের অর্থনীতি তারা শক্তিশালী হয়, আমাদের মুসলমান ভাইদের উপর হত্যাযজ্ঞ চালাবে। সেজন্য সকল মুসলমান ভাইদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই সম্মেলন থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিজ্ঞা অঙ্গীকারবদ্ধ করি যে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। ভাবে আমি এ পর্যন্ত কোন ইসরায়েলি পণ্য ব্যবহার করিনি। যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমি এবং আমার ফ্যামিলি, আমার পরিবারকে ইসরায়েলি পণ্য থেকে পরিপূর্ণভাবে বিরত রাখবো ইনশাআল্লাহ।